আলহামদুলিল্লাহ। 7 দিনের ফ্রি কোরআন ক্লাস, আহ, কোরআন শিখুন এই কোর্সের আজ দ্বিতীয় পাঠে আমরা উপস্থিত হতে পেরে সকলে আলহামদুলিল্লাহ বলে নেই। দারুল ইমান একাডেমির এই অনন্য আয়োজনে আপনাদের স্বাগতম। আজ আমাদের এ পাঠ অনেক গুরুত্বপূর্ণ। প্রথম পাঠে আমরা শিখেছিলাম আরবি অক্ষরগুলো। আরবি 29টি অক্ষর শিখেছি এবং সে অক্ষরের উচ্চারণ স্থানগুলো আমরা দেখেছি। আজ আমরা এই পাঠে এসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। আমরা মূলত আমাদের কোরআন শিক্ষার যে আয়োজনগুলো রয়েছে, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হয়ে থাকে সব বিষয়গুলো একইভাবে আপনাদের সাথে আলোচনা করা হবে, শেয়ার করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কিয়ামতের দিন এক শ্রেণীর লোক অন্ধ হয়ে উঠবেন এবং তারা তাদের রবের কাছে বলবেন যে কলা রব্বি লিমা হাসারতানি আমা, কেন আমাদেরকে আজ অন্ধ অবস্থায় উঠানো হলো? অকদ কুংতু বাসুইরা, অথচ আমরা তো দুনিয়াতে বসে দেখতে পেতাম, আমাদের চোখ ছিল। কোয়ালা কাযালিকা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে কোয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের কাছে আমার আয়াত সমূহ এসেছিলে, ফানাসিতাহা, তখন তোমরা এটা থেকে অন্ধ ছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, যেভাবে আজ তোমরা অন্ধ হয়েছো। পৃথিবীতে বসে তোমাদের কাছেও কুরআনের দাওয়াত এসেছিল, কুরআন এসেছিল, তোমরা সেই কুরআন থেকে অন্ধ ছিলে। আমরা কেউই অন্ধ অবস্থায় উঠতে চাই না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যেন আমাদেরকে দুই চোখ নিয়ে উঠান, সেই আশা আমরা রাখছি। আমরা নিশ্চয়ই এখানে যারা যুক্ত হয়েছি, আমরা চোখ নিয়ে উঠতে পারবো এ আশা রাখছি। তাই আমরা মূল পাঠে চলে যাচ্ছি। আমরা সকলে একটু আরাম করে বসি, একটু হাসি, একটু দীর্ঘশ্বাস নেই। আলহামদুলিল্লাহ। জি। আরবি 29টি অক্ষর পূর্বের পাঠে আমরা শিখেছি। আরবি 29টি অক্ষরগুলো কয়েকবার আমরা একটু পড়ে নেই। আমরা সকলে একই সাথে বলে ফেলি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এ হচ্ছে অক্ষরের নাম। এর উপরে যদি আমরা জবর দিয়ে পড়ি বা ধ্বনি দিয়ে পড়ি, মাখরাজ হিসেবে উচ্চারণ করি, সেক্ষেত্রে আলিফের উপরে জবর দিলে আলিফ জবর আ, বা এর উপরে জবর দিলে বা জবর বা। শুধু আমরা জবর দিয়ে ধ্বনিটা দিব। তাহলে আমরা বলতে পারি আ, বা, তা, থা, যা, হা, খ, দা, দা, র, ঝা, সা, শা, স, দ, ত, জ, আ, গ, ফা, ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া। আলহামদুলিল্লাহ। এ হচ্ছে আরবি অক্ষরের মাখরাজটাকে সুন্দরভাবে উচ্চারণ করার জন্য ধ্বনি। তো আমরা এই যে অক্ষরের শেপ অনুযায়ী সাজানো আলিফ বা তা সা, এটাকেই মূলত আমরা গত পাঠে পড়েছিলাম। মা, বা, ওয়া, ফা, উচ্চারণ স্থান অনুযায়ী যে অক্ষরগুলো ঠোঁট থেকে আসে, যে অক্ষরগুলো জিহ্বা থেকে আসে, যে অক্ষরগুলো কণ্ঠনালী থেকে আসে, এভাবে মাখরাজ অনুযায়ী সাজিয়ে পড়েছিলাম। আমরা একটু একবার পড়ে নিতে পারি। মা, বা, ওয়া, ফা, ঠোঁট থেকে বের হয়। সা, জা, জ, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লেগে। তা, দা, ত, জিহ্বার আগা, তা, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সাথে লেগে। ঝা, সা, স,
জিহ্বার আগা সামনের নিচের দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারিত হয়। লা, না, র জিহ্বার আগা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লেগে উচ্চারিত হয়। জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হয়। যা, সা, জিয়া। জিহ্বার পার্শ্ব থেকে উচ্চারিত হয় দ। জিহ্বার শেষ ভাগ থেকে উচ্চারিত হয় কা। একেবারে জিহ্বার শেষ থেকে উচ্চারিত হয় ক। কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় আ, হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় আ, হা। কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত হয় গ, খ। এভাবে উচ্চারণের স্থান অনুযায়ী। যদি কারো এই উচ্চারণের স্থানগুলো বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের 1 নম্বর পাঠে যে ভিডিওটি দেয়া আছে, আপনাদের গ্রুপে শেয়ার করা আছে, সেখান থেকে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে, সেখান থেকে আপনারা এই অক্ষর কবিতা, অক্ষরের উচ্চারণ স্থানগুলো বারবার দেখে আত্মস্থ করে নেবেন। আলহামদুলিল্লাহ। আমরা মূলত স্বরচিহ্নের কবিতা আ, ই, উ, আ, ই, উ, আন, ইন, উন, সাদ্দা, মাদ, সুকুন, এ হচ্ছে আরবি অক্ষরের স্বরচিহ্ন। তাহলে আমি একটু আবার বলে দিচ্ছি আমাদের সহজের জন্য। আ, ই, উ, আ, ই, উ, আন, ইন, উন, সাদ্দা, মাদ, সুকুন। এ হচ্ছে আরবি অক্ষরের সাইনগুলো। যেমন আরবি অক্ষর পড়তে গিয়ে আমরা যে সাইনগুলো ব্যবহার করে থাকি, জবর জের পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, দুই জবর দুই জের দুই পেশ, তাসদিদ, মাদ এবং সুকুন, সেইটা আমরা এখানে দেখলাম। ইনশাআল্লাহ আজকে তাহলে আমরা কি পড়ব? আজকের এই পার্ট 2-এ আমরা শিখব ফাতহা, কাসরা, দম্মা। ফাতহা হচ্ছে জবর, কাসরা জের, দম্মা হচ্ছে পেশ। এই ফাতহা দিয়ে অক্ষর শিখব, শব্দ করে পড়া শিখব, কাসরা দিয়ে শিখব এবং দম্মা তথা পেশ দিয়ে শিখব। এরই সাথে সাথে আমরা শিখব মূল মাদ বা বেসিক মাদ, যেটাকে মাদ্দে তাবাই বা মাদ্দে আসলি বলা হয়ে থাকে। এই মাদ্দে তাবাই বা মাদ্দে আসলি এটা আমরা শিখব। এবং একই সাথে হচ্ছে আমরা এই এটাকে মূলত আলিফ মাদ, ইয়া মাদ, অমাদ বলে থাকি। ইনশাল্লাহ যখন এটা আমাদের পাঠে চলে আসবে, তখন আমরা এটার বিস্তারিত আলোচনা করব। আজকে এখন এই পাঠে, আজকের দ্বিতীয়তম পাঠে আমরা কি শিখব? জবর দিয়ে কিভাবে অক্ষর থেকে শব্দ গঠন করে পড়তে হয়, জের দিয়ে কিভাবে অক্ষর থেকে শব্দ গঠন করে পড়তে হয়, এবং পেশ দিয়ে কিভাবে শব্দ থেকে অক্ষর গঠন করে পড়তে হয়, সেটা আমরা শিখব। এবং একই সাথে মূল মাদ কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে আজকের পার্ট 2-এর আহ, একে আমরা আছি, এখানে শিখব জবর তথা ফাতহা অক্ষর। যেমন কিভাবে এটাকে আমরা বানান করতে পারি। যেমন জবর কাকে বলা হয়? কোনো অক্ষরের উপরে যদি এরকম একটি টান দেয়া থাকে, এর নাম হচ্ছে জবর, বা এটাকে আরবিতে ফাতহা বলা হয়ে থাকে। তাহলে এটাকে আমরা বানান কিভাবে করতে পারি? যেমন মা ফাতহা মা, বা ফাতহা বা। আমরা এই মা ফাতহা মা বা বা ফাতহা বা এভাবে বানান করব না। আমরা সরাসরি মিমের উপরে ফাতহা তথা জবর দেখে আমরা মিম জবর মা, এই মিম জবর মা, এই বানানটা না করে মিম জবর এই দুইটা ধ্বনিকে হাইট করে আমরা সরাসরি হচ্ছে এই মিমের উপরে জবর দেখে আমরা এটাকে মা বলে ফেলবো। আমাদের মনে রাখতে হবে সব সময়ই এই ফাতহা তথা জবর আ ধ্বনি দিয়ে থাকে, আ আ ধ্বনি দিয়ে থাকে। সেক্ষেত্রে মিম থেকে ম, আর এই জবরের জন্য ময় একটি আকার দিয়ে দিব আমরা। তাহলে মিম জবর মা আমরা দেখে সরাসরি বলে ফেলবো মা, বা, এভাবে। আমরা তাহলে বানান করব না। যেমন মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা, মি, মু, এভাবে নয়। আমরা সরাসরি দেখে দেখে আমরা ইনশাআল্লাহ এটার উচ্চারণটা করব। তো এই দেখুন, আমি আপনাদের সাথে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন। এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ এটাকে বারবার দেখে নেবেন, এর মধ্যে অনেক ইনফরমেশন আপনাদের জন্য আছে। তাহলে এই যে জবর দিয়ে অক্ষর পড়া আমরা শিখব, এই জবর দিয়ে অক্ষর তথা ফাতহা দিয়ে অক্ষর কুরআন মাজিদে এসেছে 1,10,500 বার। কুরআনের মধ্যে এসেছে প্রতি লাইনে কমপক্ষে 10 বার, অ্যাপ্রক্সিমেটলি এটা
10 বার, 8 বার, 7 বার, 11, 12 বার এরকম আছে। গড়ে প্রতি লাইনে আমরা এই জবর অক্ষর দেখতে পাবো 10 বার। এই যে লাল বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কুরআন মাজিদের জবর অক্ষর। তাহলে আজকের এখানে এসে আমরা জবর দিয়ে কিছু অক্ষরের থেকে শব্দ গঠন করে আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। আমরা সকলে বলি, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। আমরা বলি, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। জি, আমরা যারা এখানে যুক্ত হয়েছি, আমরা ভিডিওটাকে অন রাখতে পারি, আমরা অডিওটাকে হচ্ছে অফ রাখবো, মিউট অবস্থাতে ভিডিওটা অন রাখবো। তো সেক্ষেত্রে আমরা এখানে কি দেখলাম, যে আমরা কোরআনের একটি আয়াত পড়লাম। আমার সাথে আপনারা পড়বেন, ইকরা বিস্মি রব্বি কাল্লাযী খলাক। তাহলে আমরা ফাতহা দিয়ে অক্ষর শিখব তথা জবর দিয়ে। আমরা একটু যদি বানান করি, তাহলে হবে জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা। দেখুন, এখানে আপনার হচ্ছে প্রতিটি অক্ষর তিনটা কালারে দেয়া আছে, আপনার যাতে এটা চিনতে সহজ হয়, ভুল না হয়ে যায়। তাহলে জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম জবর লা, যা আ লা। আমরা সকলে বলবো আমার পরে পরে, আমি আপনাকে সময় দেব বলার জন্য। যা জবর যা, জবর আ, আ যা আ। লা। জি, আমি বানানটা বলে আপনাকে শুনিয়ে দিচ্ছি, কিন্তু আমরা হচ্ছে এই বানানটা করব না। আমরা বানানটা করব না, সরাসরি ধ্বনি দিব। আমরা একসাথে যা আলা এটা দিচ্ছি না। আপনি মনে রাখবেন নিশ্চয়ই, আমি সর্বপ্রথম আপনাকে এই অক্ষরগুলো ভিন্ন ভিন্ন বলছি, যেমন যা, আ, লা। এরপরে আমরা একই সাথে বলছি আমি আপনাকে যা, আ, লা, একটু স্লো। এরপরে আমি এটাকে খুব তাড়াতাড়ি বলছি, যা, আ, লা, এভাবে করে। তাহলে আপনারা নিশ্চয়ই হচ্ছে আমি যে বলছি আমার বলে বলে আমার পরে পরে বলার সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা সে অনুযায়ী বলবেন। আমি পুনরায় এই শব্দটা শুরু থেকে বলছি, যা, আ, লা, যা, আলা, জাআলা। জাআলা কুরআন মাজিদে এসেছে 40+, 40 বারের বেশি এই জাআলা শব্দটি এসেছে। তাহলে জাআলা এর একটি অর্থ রয়েছে, অর্থ হচ্ছে সে করেছিল। জাআলা একটি ভার্ব, এটা হচ্ছে একটি ভার্ব। তো জাআলা, তো আমি আপনাদের একজনের কাছ থেকে একটু পড়া নিব। আমাদের সাথে হুমায়ুন ভাই যুক্ত আছেন। হুমায়ুন ভাই হচ্ছে এই শব্দটি পড়ে শোনাবেন। আপনাকে একটু আনমিউট করতে হবে, আপনার ফাংশনটি করতে হবে। জি, বলুন। জাআলা। জি, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে সাজিদুর রহমান ভাই যুক্ত আছেন, শোনাবেন। মোহাম্মদ দিদারুল আলম ভাই যুক্ত আছেন, শব্দটি পড়ে শোনাবেন। জাআলা। মাশাআল্লাহ। জি, আমরা সামনে যাচ্ছি। মা, মা। আ, কা, মা, আকা, মা, আকা। মা আকা শব্দের অর্থ হচ্ছে তোমার সাথে। মা আকা তোমার সাথে, মা আকা শব্দের অর্থ। মা আকা। মোশাররফ হোসাইন ভাই শোনাবেন। জি, মতিউর রহমান ভাই পড়ে শোনাবেন। জি, মা আকা। জি, মাশাআল্লাহ। কাজী সুমন ভাই। মাআকা। মা আকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা তো পারছি সবাই। আচ্ছা,
হ্যাঁ জি, আমরা অনেকেই হচ্ছে ভিডিওটা অফ রেখেছি, আমরা চেষ্টা করব যদি সুযোগ থাকে সেক্ষেত্রে ভিডিওটা অন করে দেব। জি, মা আকা, তা, র, Aka. কা, তারকা। Taraka. জি, তারকা। Taraka. জি, আমাদের সাথে আছেন শিরিন আক্তার আপা, আছেন, শোনাবেন যদি শোনানোর সুযোগ থাকে, ইচ্ছা করেন। জি, নাহিদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, শোনাবেন। রকা জি, তাহলে শব্দটি আমি একবার বলে নিচ্ছি, তারকা। Taraka. মাশাআল্লাহ। জি, এবার আমরা একই সাথে বলবো, আমি বলার সাথে সাথে আপনারা বলবেন। জাআলা, মাআকা, মাকা তারকা, Taraka. তারকা Taraka. তারকা, তারকা কা, তারকা। রকা আচ্ছা, শিরিন আক্তার আপা, আপনি হচ্ছে আনমিউট করেছেন, আপনি যদি চান তিনটি শব্দ শোনাবেন। জি, জাআলা, মাআকা, তারাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, আমরা আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে জবর দিয়ে শব্দ আলা। পড়া। আহ, আমরা তিনটি শব্দ জবর দিয়ে পড়া শিখলাম। এরপরে এই জবরের সাথে একটি মাদের যুক্ত সম্পর্ক আছে, সেটা একটু আমরা দেখি। এটাকে বলছি আমরা মাদ্দে আসলি বা মাদ্দে তাবাই, অ্যারাবিক টার্মসে বলছি আমরা এটাকে, কিন্তু এটাকে আমরা বলবো আলিফ মাদ। আলিফ মাদ, যেমন আলিফ মাদ কি? যদি এই জবরযুক্ত অক্ষরের পরে একটি খালি আলিফ থাকে, তাহলে এই জবরযুক্ত অক্ষরটাকে টেনে পড়তে হয়। দেখুন, আমাদের এই কোর্সটা কিন্তু কোনো মাদ্রাসায় পড়ুয়া লোকের জন্য প্রস্তুত করা নয়। হ্যাঁ, তারাও এটা থেকে শিখতে পারবে, কিন্তু মাদ্রাসার কোনো টার্ম আমরা এখানে ব্যবহার করছি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করছি, আমরা যারা জেনারেল শিক্ষিত রয়েছি, আমরা কিভাবে এটাকে সহজে বুঝতে পারি। আমাদের দরকার হচ্ছে কুরআন মাজিদ পড়া। সেটাকে আমরা কখনো বাংলা দিয়ে বুঝবো, কখনো ইংরেজি দিয়ে বুঝবো, কখনো আমরা আমাদের মতো করে বুঝবো। তো এর সাথে সাথে আমি অ্যারাবিক টার্মগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাদের প্রয়োজন হয় বা যারা মনে রাখতে পারবেন রাখবেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সহি কুরআন পড়া। তাহলে আলিফ মাদ, হ্যাঁ, তো আলিফ মাদ হচ্ছে জবরের পরে, জবরযুক্ত অক্ষরের পরে যদি খালি আলিফ থাকে, সেক্ষেত্রে এই জবরযুক্ত অক্ষরটাকে এই আলিফের জন্য দ্বিগুণ টেনে পড়তে হয় বা তিন গুণ টেনে পড়তে হয়। যেমন আমরা যদি এই আলিফটাকে বাদ দিয়ে দেই, তাহলে মিম জবর মা হবে, মা, কোনো টান নেই, মা হবে না, তাহলে মিম জবর মা হবে। কিন্তু জবরযুক্ত অক্ষরের পরে খালি আলিফ থাকার কারণে এই মিমটাকে দীর্ঘ করে টেনে পড়তে হবে। যেমন মিম, এটাকে যদি বানান করি তাহলে হয় এরকমের, মিম আলিফ জবর মা, বা আলিফ জবর বা। আমরা বানান করব না, সরাসরি ফাতহাযুক্ত তথা জবরযুক্ত অক্ষরের পরে খালি আলিফ দেখি জবরযুক্ত অক্ষরটাকে আমরা টেনে পড়ব। তাহলে আমরা সকলে একটু বলি, মা, বলো মিম আলিফ বা। জি, আমরা বানান করব না, সরাসরি জবরযুক্ত অক্ষরের পরে খালি আলিফ দেখেই আমরা টেনে পড়ব। আমরা যেভাবে দেখি, ধরুন আমরা যদি কোনো মা আহ, বা জি, জি, ধরুন দুইটা ছেলে, একটা ছেলে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আপনি কিন্তু ছেলেকে দেখেই, তার ড্রেস, তার লেবাস, তার চেহারা ইত্যাদি দেখেই আপনি কিন্তু তাকে ছেলে এক কথায় বলে ফেলছেন। আর মেয়ে তার ড্রেস, তার চেহারা বা তার অবকাঠামো দেখে আপনি কিন্তু তাকে বলে ফেলতে পারতেছেন সে একজন মেয়ে। তাহলে আমরা যে এই পার্থক্যটা করতেছি, সেটার জন্য কিন্তু ছেলের ড্রেস পরা আছে সে ছেলে, মেয়ের ড্রেস পরা আছে সে মেয়ে, এটা কিন্তু আমাদের করতে হচ্ছে না। তাহলে আমরাও এখানে
এই মিমের পরে আলিফ থাকার কারণে বানান করব না। মিম আলিফ জবর মা, বা আলিফ জবর বা, ওয়াও আলিফ জবর ওয়া, এই বানান করব না। দেখুন, মিম, আলিফ, জবর, এই তিনটা শব্দ আপনি অতিরিক্ত ব্যয় করছেন, সময় নষ্ট করছেন। এটা করবেন না। তাহলে সরাসরি এই জবরযুক্ত অক্ষরের পরে খালি আলিফ দেখেই জবরযুক্ত অক্ষরটাকে টেনে পড়ে দিবেন, তাহলে হয়ে গেছে, একটি মাদ হয়ে গেছে। তাহলে আমরা আবার বলি, মা, বা। এখন আমরা এরকম কিছু শব্দ গঠন করে পড়ব। এইটাকে, এই যে মাটাকে আপনি কেন টেনে পড়েছেন? এই আলিফের জন্য টেনে পড়েছেন। যেহেতু আলিফের জন্য টেনে পড়েছেন, টেনে পড়াটাকে মাদ বলা হয়। যেহেতু এই আলিফের জন্য আপনি মাদ করেছেন, টেনে পড়েছেন, সেই কারণে এই টেনে পড়ার নামটাকে আমরা দিয়েছি আলিফ মাদ, মানে আলিফের জন্য টেনে পড়া। যার কারণে এই টানটার নাম দিয়েছি আমরা আলিফ মাদ, কারণ আলিফের জন্য টেনেছি আমরা। জি, আমি অনেকবার বলছি যাতে করে আমরা বুঝতে পারি। দেখুন, এই আলিফ মাদ কুরআন মাজিদে 23,750 বার এসেছে। কুরআনের মধ্যে প্রতি লাইনে কমপক্ষে 2 বার 3 বার করে পাবো। এই একটি পৃষ্ঠার মধ্যে দেখুন কতটি আলিফ মাদ রয়েছে। তাহলে আমরা যদি এই আলিফ মাদগুলো ভুল করে ফেলি, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, পড়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, শব্দ গঠনের ভুল হয়ে যাচ্ছে। একই সাথে আমি যেখানে আল্লাহর প্রশংসা করতে চাচ্ছি, সেখানে আমি শিরক করে ফেলতেছি। তো এই আলিফ মাদের জন্য আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ, তিনটা যে বেসিক মাদ রয়েছে, বেসিক মাদগুলোর কারণে আমরা অনেক সময় শিরকের পর্যায়ে চলে যাই। সে কারণে এই আলিফ মাদগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একটু আলিফ মাদ দিয়ে কয়েকটি শিখব। যেমন, কফের উপরে জবর আছে, এরপরে খালি আলিফ আছে। এখন কফটাকে আমরা টেনে পড়ব, ক, লা, কলা, কলা। এখন এই যে কলা শব্দটি রয়েছে, এর সাথে আমরা অ যোগ করে দিব। অ যোগ করে আমরা পড়ব ওয়া, কলা, ওয়া কলা। আমি বলার পরে সময় দিচ্ছি, আপনারা সেই সময় উচ্চারণ করবেন। অকলা। জি, অকলা কুরআন মাজিদ এসেছে। কলা শব্দের অর্থ হচ্ছে বলা, অ হচ্ছে এবং, অকলা এবং সে বলেছিল। তাহলে অকলা শব্দটি কুরআন মাজিদে 85 বারের বেশি রয়েছে। এবার এই যে কলা আছে, এর সাথে ফা যোগ হয়েছে। আমরা একটু যদি দেখি, ফা, আর কফের কফযুক্ত জবরযুক্ত অক্ষর কফ, এরপরে খালিফা আলিফ আছে। তাহলে এই আলিফের জন্য কফটাকে আমরা টেনে পড়ব। তাহলে আমরা পড়ি ফা, কলা, ফা কলা, فقال ফা কলা, লানা, লা, এটা লাম জবর লা, আর নুন আলিফ জবর না, এই বানান করব না। নুনের উপরে জবর আছে, তাহলে লা না, এটা হচ্ছে লা না। আর আলিফ থাকার কারণে লা না হবে। আমরা সকলে বলি লা না। জি, কলা, অকলা, ফা, ফাকলা, লানা। জি, আমরা لنا শুনবো, শুনবো। শাহাদাত ভাই যুক্ত আছেন, আমাদের শোনাবেন। শাহাদাত ভাই। জি, আমাদের সাথে আহ, আপারা, আপাদের নাম বলছি আমি, যদি শোনাতে ইচ্ছুক হন সেক্ষেত্রে শোনাবেন। আমাদের সাথে শামীমা জাহান আপা আছেন, আপনি যদি শোনাতে চান শোনাবেন। قال وقال فعلان এরপরে দেলোয়ার হোসেন ভাই যুক্ত আছেন, শোনাবেন। जी अस्सलाम वालेकुम আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, كآل قال وقال فقال لنا মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে,
অনেক সুন্দর আছে, হয়েছে। রোকেয়া বেগম আপা যুক্ত আছেন, একটু শোনাবেন। জি, আচ্ছা। জি, আমরা তাহলে এখানে আমরা শিখলাম যে জবরযুক্ত অক্ষরের পরে খালি আলিফ আসলে জবরযুক্ত অক্ষরকে দ্বিগুণ করে টেনে পড়তে হয়। এই টানটা হচ্ছে আলিফের জন্য, যার কারণে এটাকে আমরা আলিফ মাদ বলছি। এর রিভিশন আমি শেষে গিয়েও ইনশাল্লাহ নিব। এরপরে হচ্ছে জের যুক্ত অক্ষর, যেমন মিমের নিচে জের আছে, এটাকে আমরা কিভাবে বানান করতে পারি? এটাকে আমরা বানান করতে পারি মিমজের মি, বাজের বি। আমরা বানান করব না, সরাসরি মিমের নিচে জেড থাকলে এই জেডটা, এই আঁচড় বা টানটি যদি মিমের নিচে থাকে, সেক্ষেত্রে এটাকে জের বা কাসরা বলছি। এই কাসরাটা সবসময় ই ধ্বনি প্রদান করে, ই ধ্বনি প্রদান করে। তো আমরা মিমজের মি, বাজের বি বানান না করে আমরা পড়ব সরাসরি ধ্বনি দিব, যেমন মি, বি, এরকম। জি, এই জের যুক্ত অক্ষর কুরআন মাজিদে ৪৫,০০০ বারেরও বেশি রয়েছে। প্রতি লাইনে ৫ বারের বেশি আমরা পাবো জের যুক্ত অক্ষর। দেখুন এখানে যে বৃত্ত দেয়া আছে, এই সবগুলো হচ্ছে জের যুক্ত অক্ষর। তো আমরা এই জেরযুক্ত অক্ষরটাকেও আমাদের চেনাটা খুব ইম্পর্টেন্ট। আসলে অনেকেই বলতে পারেন যে আমরা তো এগুলো পারি বা জানি বা বুঝি, কেন এখনো জেরযুক্ত অক্ষর পড়ানো হচ্ছে? আমি একেবারে এ টু জেড সব বিষয় আপনাকে এখানে দেখাবো, সব বিষয় আপনাকে স্মরণ করিয়ে দেব। এরপরে যদি আপনাদের মনে হয় যে না, এটাকে আরো একটু বিস্তারিত আলোচনা করা দরকার, সেক্ষেত্রে বলবেন। অথবা সাপোর্ট টিমে আপনারা জানতে চাবেন যে ওস্তাদ এই পাঠে এই বিষয়টা আলোচনা করেছিল, যেমন মিম সাকিনের পড়ার নিয়ম, নুন সাকিনের পড়ার নিয়ম, র পড়ার 7টি নিয়ম, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম। এই যে নিয়মগুলো রয়েছে বড় বড়, যেগুলো অনেক শেষের দিকে আমাদের আসবে, তো এই নিয়মগুলো আমি আপনাদের দেখিয়ে কিছু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে আমরা সামনে যাব। কিন্তু এরপরেও যদি বিস্তারিত লাগে, সাপোর্ট টিমে আপনারা শেয়ার করবেন। আমাদের সাপোর্ট টিমে যে ওস্তাদগণ রয়েছে, তারা আপনাদের ইনশাল্লাহ এটাকে আরো বিস্তারিত আকারে আপনাদেরকে বুঝাবেন এক একটা বিষয়ের উপরেই। সাপোর্ট টিমে মূলত আমরা কখনো একজন নিয়ে দেই, যদি আমরা দেখি যে একই বিষয় জানতে চাওয়া লোক 10 জন হয়েছে, তখন আমরা ওই 10 জনকে নিয়ে সাপোর্ট দিয়ে থাকি। জি, তাহলে জেরযুক্ত অক্ষর দেখলাম। আমরা এ পর্যন্ত পড়েছি জবরযুক্ত অক্ষর, আলিফ মাদ শিখেছি, জবরের পরে খালি আলিফ। এখন আমরা শিখতেছি পর্ব 3-এ হচ্ছে জেরযুক্ত অক্ষর। তাহলে চলুন আমরা ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমরা জের যুক্ত অক্ষর পড়ব, এর সাথে জবরযুক্ত অক্ষরও আমাদের যুক্ত হবে, যেহেতু জবরযুক্ত অক্ষর আমরা পূর্বে পড়ে ফেলেছি। তাহলে আমরা সকলে একটু বলি, সা, মি, আ, সামিয়া সামি সামিয়া, আ, সামি আ। সামিয়া জি, বল। মাশাআল্লাহ। আমাদের সাথে সোহেল রানা ভাই। হ্যাঁ, সামিয়া, সামি সামি, সামিয়া, সামি আ। হ্যাঁ, আইনটা মোটা হবে আমাদের, ছোট ছোট ধ্বনি পাচ্ছি মাশাআল্লাহ। আমি এই চাচ্ছি, এদেরকেই চাচ্ছি। সামিয়া, ঠিক। আ সামিয়া, সামিয়া সামি আ। সামিয়া জি, সামিয়া মাশাআল্লাহ। সামিয়া, আ, আ, আমিলা, লা, আমিলা, সামিলা, আমিলা আমিলা। এই আমিলা, সালিম বে আমি, সুবাই জি, আমি, আমিলা। আমিলা, 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 সামিয়া আমি, আইন জবর আমি, মিম এরপরে আমরা আরেকটি শব্দ পড়ি, তাজিদা। তা, জি, তাজিদা, দা, তাজিদা, 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 তাজিদা তাজিদা। তাজিদা, 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 আমি বলছি, আমার পরে সামিয়া, আমিলা, সামিয়া তাজিদা, আমিলা তাজিদা
তাজিদা, মাশাআল্লাহ। আমরা জের যুক্ত সামিরা অক্ষর শিখলাম। সামিয়া আমাদের এখানে আমি আমি আমিলা যাকে বলতে বলবো সাজিদা বল 3 থেকে 4 জনের পড়া নিব। মাহফুজা আপা নামে জি, যদি শোনাতে চান শোনাবেন। সামিয়া জি, আমিলা কোনো তাজিদা মাশাআল্লাহ। জি, শাহনাজ ইসলাম। আমিলা আমিলা জি, হ্যাঁ। এমডি কাশেম ভাই আমাদের সাথে যুক্ত আছেন, শোনাবেন। সামিয়া আমিলা তাজিদা আমিলা তাজিদা। তাজিদ জি, জের যুক্ত অক্ষর আমরা শিখলাম। তো এরপরে দেখুন, এই জেরের সাথে একটি মাদের সম্পর্ক আছে। দেখেছেন, আমরা কিন্তু প্রথমত জবরযুক্ত অক্ষর পড়েছি, জবরের সাথে যে মাদের সম্পর্ক রয়েছে সেটা আমরা পড়েছি। এরপরে জের যুক্ত শব্দ পড়েছি, এরপরে জের যুক্ত অক্ষরের সাথে আবার একটি মাদের সম্পর্ক আছে, সেটা আমরা পড়ব। যেমন এটা পর্ব 4 ইয়ামাদ আমরা এখানে শিখব। ইয়ামাদ হচ্ছে জের যুক্ত অক্ষরের পরে যদি ইয়া সাকিন থাকে তাহলে তাকে ইয়ামাদ বলা হয়, এবং এই ইয়া সাকিন থাকার কারণে জের যুক্ত অক্ষরকে দ্বিগুণ করে টেনে পড়তে হয়। এই যে গোল দেয়া আছে এটা হচ্ছে সাকিন, গোল দেয়া আছে এটা হচ্ছে সাকিন। তাহলে জের যুক্ত অক্ষরের পরে যদি আমরা সাকিন যুক্ত অক্ষর দেখতে পাই তাহলে আমরা জের যুক্ত অক্ষরকে টেনে পড়ব। এটার নাম হচ্ছে ইয়ামাদ। এই জের যুক্ত অক্ষরকে আমরা কেন টেনে পড়েছি? ইয়া সাকিনের জন্য। যেহেতু এই ইয়ার জন্য আমরা টেনে পড়েছি, সেই কারণে আমরা এটাকে ইয়ামাদ বলবো। জি, তাহলে আমরা এটাকে বানান করে পড়তে পারি। মিম ইয়াজের মি, বা ইয়াজের বি, ওয়াও ইয়াজের উই। আমরা এই বানান করব না, আমরা সরাসরি মিমের নিচে জের আছে, মিম জের মি, এরপরে ইয়া সাকিন আছে দেখে এই মিটাকে মি টেনে পড়ব। আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই? আমরা পড়তে থাকি। জি, তাহলে আমরা এই ইয়ামাতটা কুরআন মাজিদে ৯,০০০-এরও বেশি আমরা পাবো। প্রতি লাইনে প্রায় একবার করে পাবো। প্রায় একবার হতে পারে, কোনো লাইনে নেই, কোনো লাইনে আবার 2 বার 3 বার আছে, এরকম ৯,০০০ বারের মতো অ্যাপ্রক্সিমেটলি কুরআন মাজিদে এটা আছে। তাহলে আমরা ইয়ামাতটা একটু পড়ি। যেমন এখানে দেখুন, আলিফের নিচে জের আছে, তাহলে আলিফ জের ই, আলিফ জের ই, কিন্তু এরপরে ইয়া সাকিন আছে। এখন এই ইটা থেকে হয়ে যাবে ই, এটাকে বানান করে পড়লে হবে আলিফ ইয়াজের ই। এটা আর করব না। আলিফের নিচে জের আছে, এর ধ্বনি হচ্ছে ই, এরপরে যখন ইয়া সাকিন আছে এটাকে আমরা দীর্ঘ করে পড়ব ই। এরপরে এখানে জবরের পরে খালি আলিফ আছে, তাহলে জবরযুক্ত অক্ষরকেও টেনে পড়ব। এটা হচ্ছে ইয়ামাদ, এটা হচ্ছে আলিফ মাদ, দুইটি মাদ এখানে যুক্ত হয়েছে। তাহলে আমি একটু পড়ছি, আমার পরে বলবেন। ইমানি, ইমানি 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 জি, কয়টি মাদ আছে এখানে? ইমানি দুইটি মাদ আছে, দুইটি মাদ, একটি হচ্ছে ইয়ামাদ আর একটি হচ্ছে ইমানি আলিফ মাদ মাদ। একটা হচ্ছে আলিফ মাদ জি, ইমা আমি যদি কাউকে জিজ্ঞেস করি তাহলে আমরা আসলে বুঝতে পারি কিনা যে আমাদের সাথে যুক্ত আছেন রনি ভাই নামে এক ভাই যুক্ত আছেন। রনি ভাই, আপনি যদি আমাদেরকে বলেন যে ইয়ামাত কাকে বলে? বিশ্বাস বা ইমান। ইমানি। আলিফ পেঁয়াজের ই মিম জবর মা ইমা নুন জের নি, ইমানি। মাশাআল্লাহ। জি, মি কতা,
মিকাতা কাতা মি এখানে দেখুন মিমের নিচে জের আছে, মিম জের মি, এরপরে ইয়া সাকিন আছে, আর ইয়া সাকিন থাকার কারণে এই জের যুক্ত অক্ষরটাকে টেনে পড়ব। তাহলে মি হয়ে যাবে মি। মি আর ক কফ জবর ক, কফ জবর ক ক আছে। তো এই কফ জবর কটার পরে আমরা খালি আলিফ দেখতে পাচ্ছি, তাহলে হয়ে যাবে ক তা থেকে ক, তা জবর তা তা, মি মি ক তা। মি ক তা কাতা মিকতা মি মাশাআল্লাহ। মি সা ক, মিসাক মি, মিম ইয়াজের মি, সা আলিফ জবর সা, কফ জবর ক, মি সা ক। বানান করব না এখানে। ক যদি আমরা এরকমটা করি, যেমন ইয়া সুকুন বাদ, এই আলিফ ক বাদ, তাহলে আমরা কি পড়ব? মি সা মিসাকা ক। কিন্তু এইখানে এসে আমরা এই জের যুক্ত অক্ষরের পরে ইয়া সাকিন থাকার কারণে আমাদের এখানে হয়েছে ইয়ামাদ। ইয়ামাদ হলো জের যুক্ত অক্ষরের পরে ইয়া সাকিন হলে জের যুক্ত অক্ষরটাকে আমাদের টেনে পড়তে হবে, এটি হচ্ছে ইয়ামাদ। তাহলে আমরা এটাকে পড়ছি মি। সাযুক্ত অক্ষরের পরে খালি আলিফ আছে, সাযুক্ত অক্ষরকে টেনে পড়তে হবে সা ক। তাহলে একই সাথে যদি এবার আমরা পড়ি, আমার পরে বলবেন মি সা ক। মিসাক মিসাকা ক, মি মাশাআল্লাহ। সা ক জি। মিসাক হুমায়ুন ভাই আমাদের সাথে মিসাকা আছেন, বুঝতে পারছেন নিশ্চয়ই? হুজুর আমার একটা প্রশ্ন। তাক জি আছি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি, জি। তাহলে আমরা শব্দটা একটু পড়ি, আমি পড়বো, আমার পরে আপনারা পড়বেন। ইমানি, মিকতি, ইমানি মিকতি ইমানি মিকতি, মিকতি মিসাক। মিসাকা মিসাক তাহলে আলহামদুলিল্লাহ আমরা তো ইয়ামাদটা শিখে ফেললাম। ইমা এবার আমরা যদি বলি যে দম্মা বা পেশ যুক্ত অক্ষর, এই পেশ যুক্ত অক্ষরটা আমরা যদি শিখি, পেশ হচ্ছে অওয়ের মতো কোনো অক্ষরের উপরে গোল করে দেয়া থাকে, এটার নাম হচ্ছে পেশ। এই যে মিম অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি, এর উপরে আমরা পেশ দেখতে পাচ্ছি। তাহলে মিম পেশ মু, মু এটা মো হবে না, বা পেশ বো হবে না, এটা মো বো হবে না, এটা হবে মিম পেশ মু। ময় রস্যও দিলে যেটা হয় মু, বা পেশ বু। আমরা এই বানানটা করব না, পেশকে আরবিতে দম্মা বলা হয়ে থাকে, দম্মা। তো এই দম্মা, মিম দম্মা মু বা মিম পেশ মু, আমরা এই বানানটি না করে আমরা সরাসরি পড়ব মিম পেশ মু। এই বানান করব না, সরাসরি পড়ব মু, বু, উ, এভাবে। আমরা কিছু শব্দ দিয়ে পড়ব, আমরা সকলে বলি ইকরা বিস্মি রব্বি রব্বি কাল্লাযী কাল্লাযী খলাক, খালাক খলাক। আলাক জি। আমরা এখন উদাহরণ যেগুলো আমাদের সামনে আসছে, সবগুলো উদাহরণ হচ্ছে পেশ দিয়ে এবং জবর দিয়ে, এর সাথে জেরও থাকতে পারে, পিছনে যা পড়েছি সেগুলো হতে পারে। আমরা এই যে উদাহরণ পড়ছি, এই সেই মেসাল, মেসাল শব্দের মাসালুন হচ্ছে উদাহরণ বা মতো। আমরা পড়ি মা সা লু, মা মা সা সা লু, লু লু মাসালু। মাসালু থা নরম হবে, মাসালু মাসালু। মাসালু মাসালু জি। মাসালু রুসুলু, রসুলু রু, রসুলু রুসুলু, রসুলু
রসুল রসুলুনের বহুবচন হচ্ছে রুসুলুন, সেই রসুল বহুবচন শব্দটি এখানে ব্যবহার হয়েছে রুসুলু। রসুল রসুল নারু। নারু আচ্ছা, আমি যদি একটু জানতে চাই এই না কেন টানলাম, তাহলে আমরা কি বলবো? না কেন টানলাম আমরা, তাহলে আলিফ আছে সেক্ষেত্রে তো। আমরা কি বলবো? সোহেল রানা ভাই কি বলতে পারবেন আমাদের? বাম পাশে মাদের সোহেল খালি রানা ঘরে ভাই কি বলতে আলিফ পারবেন? জি, এখানে আলিফ মাদ আছে। আলিফ মাদ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মাদ আছে? আলিফ আলিফ মাদ। মাদ। আলিফ মাদ কি, কাকে আমরা আলিফ মাদ বলছি? জবরের বাম পাশে খালি আলিফ। আলিফ মাদ। খালি খালি আলিফ থাকার কারণে আমরা এই জবরযুক্ত অক্ষরটাকে টেনে পড়ছি। এই আলিফ মাদের জন্য আমরা এখানে টেনে পড়ছি নারু। আর নারু যদি নারুন হচ্ছে আগুন, আর যদি আলিফটি না থাকতো তাহলে কি পড়তাম? নারু 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 নারু। নারু 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 তাড়াতাড়ি পড়তাম, নারু নারু। জি। নারু নারু তাড়াতাড়ি আর আলিফ থাকার নারু কারণে আমরা কি পড়ছি? নারু নারু টেনে পড়ছি। নারু মাশাআল্লাহ মাশাআল্লাহ। দারু। দারু দা দারু হচ্ছে কি? দা বাড়ি, বাড়ি। হ্যাঁ, দারু। এখানেও আলিফ মাদ এসেছে এবং এই এই দারু পর্বের পেশযুক্ত অক্ষর এসেছে। মাশাআল্লাহ। জি। মাসালু। মাসারু সালু রুসুলু। মাসালু নারু রসুলু নারু। রসুলু নারু দারু। কাম দেয় তো কোনো কাম তোমারে তোমার আমি কাম করতে দারু জি কাম করো তুমি জি। আর তুমি আমার আমি মাও যদি কবা না আমার খাওন তারে জি জামা জি আমরা আমরা যদি পার্সোনাল কোনো কথা বলি আমরা একটু মিউট অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। তো এবার মাসালু মাসালু। মাসালু জি, তাড়াতাড়ি, এখানে কোনো মাদ নেই। মাসালু রুসুলু। রসুলু মাসালু মাসালু রসুলু মাসালু নারু রসুলু দারু দারু নারু জি। মাসালু। দুরু মাসালু রসুলু মাসালু নারু দারু মাসালু রসুলু নারু নারু দারু দারু মাসালু রসুলু নারু মাশাআল্লাহ। তাহলে আমরা পেশযুক্ত অক্ষর, এখন এই পেশের সাথে একটা মাদের সম্পর্ক আছে। মাদ কিন্তু তিনটা মাদ পর্যন্ত আমরা চলে এসেছি। তাহলে পেশের সাথে একটি মাদের সম্পর্ক আছে, সেটিকে আমরা অমাদ বলবো। জি, অমাদ। এখন একটু খেয়াল করুন, পেশযুক্ত অক্ষরের পরে যদি অ সাকিন থাকে তাহলে তাকে আমরা এই পেশযুক্ত অক্ষরকে দ্বিগুণ টেনে পড়ব। পর্ব 6-এ আমরা আছি এখানে। পর্ব 6-তে আমরা শিখব হচ্ছে অমাদ। অমাদ হচ্ছে পেশযুক্ত অক্ষরের পরে অ সাকিন আসলে পেশযুক্ত অক্ষরকে দ্বিগুণ টেনে পড়তে হয়। আর এই টান টেনে পড়াটাকে, টান দিয়ে পড়াটাকে মাদ বলা হয়। আর যেহেতু আমরা অয়ের জন্য টেনে পড়ছি সে কারণে আমরা এটাকে অমাদ বলছি। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে আমরা এটাকে যদি বানান করে পড়ি তাহলে হবে মিম অপেশ মু, বা অপেশ বু, অপেশ উ। আমরা বানান করব না, আমরা এই বানানের সময় নষ্ট করব না। কারণ যারা এই দেখবেন কি যে 1 বছর ওস্তাদের কাছে কুরআন পড়ছে, 6 মাস 1 বছর কুরআন পড়ছে, পড়ার পরেও সে কুরআন পড়তে পারতেছে না, তার বানান করে কুরআন পড়া লাগে। এর কারণ হইল যে সে অভ্যস্ত হয়ে গেছে বানান করে পড়া পড়া। বাসায় ওস্তাদ রেখে 1 বছর 6 মাস 3 মাস এরকম পড়ছে, কিন্তু কোরআন যদি বাসায় অন বাই অন ওস্তাদ রেখে পড়ে তাহলে আমি বলবো যে সর্বোচ্চ 30 দিন লাগে। যদি কেউ একেবারে কারি হিসেবেও পড়তে চায় সর্বোচ্চ লাগে 30 দিন। এই যে আমি আপনাকে পড়াচ্ছি, আপনি যদি অক্ষরগুলো বুঝে আপনি যদি এই ট্রাকের সাথে যুক্ত থাকতে পারেন 7 দিনে কোরআন পুরো পড়ে ফেলা সম্ভব। তাহলে আমরা কেন 6 মাস 1 বছর ওস্তাদ রেখে পড়ছি তারপরও বানান করতে পারতেছি না? কারণ আমরা পড়ছি বানান করে, কিন্তু আমরা অন্য কোথাও দেখবেন না যে এই বানান করে করে আমরা পড়ছি, না বাংলায় না ইংলিশে। তো এখন হ্যাঁ,
আগের যারা ওল্ড ভার্সন আছে সেটাতে দেখবেন, কিন্তু এখন এই যে প্লে নার্সারি, কেজি 1, কেজি 2, এই যে সিস্টেমগুলো আপডেট হয়েছে, এই বিভিন্ন মিডিয়ামের স্কুলগুলো, সেখানে দেখবেন যে এই বানান করে আর পড়ছে না। তো আমাদের এই যে পদ্ধতিটি আছে, এই পদ্ধতিটিও হচ্ছে এমনভাবে সাজানো হয়েছে যে যেখানে একজন জেনারেল শিক্ষিত মানুষ, সে আমাদের এই কোর্সের সাথে যুক্ত হয়ে সে অল্প সময়ের মধ্যে কুরআনটা পড়তে পারবে এবং কুরআনের সব নিয়ম কানুন বুঝবে, বোঝার সাথে সাথে সে কুরআনের অর্থ অনুধাবন করতে পারবে। আমাদের কয়েকটি কোর্স আছে, আমি যদি বলি আপনাদেরকে। একটি হচ্ছে কুরআন পড়ার কোর্স, এরপরে হচ্ছে কিভাবে কুরআন সে একেবারে আরবি অক্ষর থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়বে, এবং সেই পড়ার নিয়মের মধ্যে কোনো ধরনের ছোট থেকে ছোট নিয়মটাও বাদ যাবে না। বড় নিয়মের মধ্যে কি ধরা হয়? নুন সাকিনের নিয়ম, তানভিনের নিয়ম, অজিব গুন্নার নিয়ম, মিম সাকিনের নিয়ম, র পড়ার 7টি নিয়ম, এরপরে হচ্ছে হুরুফে শামসিয়া, হুরুফে কমারিয়া, কোন জায়গায় আমরা থামবো, কোন জায়গায় আমরা থামবো না, কোথায় থামা একেবারেই যাবে না, আবার আয়াতের শেষে থামলে কিভাবে থামবো, আয়াতের মাঝখানে থামলে কিভাবে থামবো, আবার পুনরায় পড়া কিভাবে শুরু করব। এই যে খুঁটিনাটি সব বিষয়গুলোই আমাদের এই প্রোগ্রামের মধ্যে আছে সাজানো। আমরা ইনশাল্লাহ এই 7 দিনের যে ফ্রি আমাদের কোর্স রয়েছে, এই 7 দিনের কুরআন শিক্ষা কোর্সেও এই সব বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। হয়তোবা আমাদের বড় যে কোর্সগুলো রয়েছে, যেখানে আমরা 2 মাস ব্যাপী কোর্স নিয়ে থাকি, প্রতি সপ্তাহে 3 দিন এবং প্রতি মাসে 12 দিন, এভাবে করে 3 মাস, 2 মাস, 3 মাসের আমরা এক একটি ব্যাচ নিয়ে থাকি। যারা একেবারে শুরু থেকে বিগিনার্স রয়েছে, একেবারে খুব ভালো করে শিখতে চায়, এবং একেবারে হচ্ছে তারা এই জায়গাটা থেকে বিগিনার্স, একেবারেই মোটেই পারে না এমন মানুষ, অথবা পারে ভুলে গেছে, সে আবার এটাকে আত্মস্থ করতে চায়, এই কোর্সটি করার মাধ্যমে আরেকজন মানুষকে শিখাতে চায়, পড়াতে চায়, তাদের জন্য হচ্ছে এই কোর্সটা। আপনারা একটু খোঁজ নেবেন, এটাকে আমরা বলছি প্রাইমারি লেভেল কোর্স 1। এরপরে আমাদের হচ্ছে কোর্স 2। কোর্স 2 হচ্ছে একেবারে কুরআনের প্রথম পাতা থেকে ধরে ধরে শেষ পাতা পর্যন্ত শুধু রিডিং পড়ানো আপনাকে। এটা হচ্ছে আমাদের কুরআন পড়া কোর্স 2। তো এখানে দেখুন বেসিক কোর্স 2। এই বেসিক কোর্স 2 এ এসে একেবারে এই বেসিক কোর্স 1-এর সাথে মূলত সব নিয়ম কানুনগুলো দিয়ে আমরা কোরআনের একেবারে শেষের 10টা সূরা, গুরুত্বপূর্ণ আয়াতগুলো এবং প্রথম থেকে কমপক্ষে 10 পৃষ্ঠা আমরা পড়িয়ে দেই, তো পড়তে শিখিয়ে দেই। 10 পৃষ্ঠা পড়তে পারলে সে একেবারে শেষ পর্যন্ত পড়ে যেতে পারবে। তা এতে কোনো ধরনের সে বাদবে না, যে আপনার নিয়ম কানুন ভুল হচ্ছে, শুদ্ধ হচ্ছে না, এমন হবে না। এরপরে বেসিক কোর্স 2, সেই কোর্স 2টার ক্ষেত্রে আমরা খুব বেশি উৎসাহ দেই না, কারণ হচ্ছে বেসিক কোর্স 2টা শেষ করতে মোটামুটি বেশ সময় লাগে। কারণ সূরা একেবারে ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত আপনি পড়বেন, আমরা শুনবো, আমরা পড়বো, আপনাকে শোনাবো, প্রতি লাইন ধরে 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 ধরে, যেটাকে আমরা নাজেরা বলে থাকি, এটা এটা তো ওইটা লাগে না যখন আমরা 10 পৃষ্ঠা পড়িয়ে দেই। আমরা বেসিক কোর্স 2-র ক্ষেত্রে উদ্বুদ্ধ করি না খুব বেশি, কারণ বেসিক কোর্স 1 যে ভালো করে পড়তে পারে, বুঝতে পারে, তার বেসিক কোর্স 2 আর লাগে না। এরপরে আমাদের আরেকটি কোর্স হচ্ছে যে কিভাবে আমরা কুরআনের অর্থ বুঝতে পারি। আমাদের কুরআনটাকে অর্থ বুঝতে হবে। আমরা তো 50 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে নামাজ পড়তেছি, কিন্তু কুরআন ইমাম সাহেব যে সামনে বসে সূরা কেরাত পড়তেছে কিছুই বুঝি না। ওই সেই সৌদি আরব বাঙালির মতো, যে সেখানে গিয়েছে, আলহামদুলিল্লাহ সূরা বাংলায় বলেছে আর আজান ইকামত, এছাড়া সব আরবি বলেছে। তা আমাদের এই বাংলাদেশে বসে আমাদের অবস্থা হচ্ছে সেরকমের, যে আমরা ওই ইমাম সাহেবের পিছনে গিয়ে শুধু ফাতিহাই পড়তেছি, আমরা শুধুই পড়তেছি, কিন্তু কি বলতেছে সেটাও আমরা বুঝি না। এই কোথায় গিয়ে থামতেছে ইমাম সাহেব সেটাও আমরা বুঝতেছি না। এই যে আমরা দেখেন যে সৌদি আরবের অনেক ইমাম সাহেবেরা কুরআন তেলাওয়াত করতেছে এবং কুরআন তেলাওয়াতের মধ্যে কান্না করতেছে, কিভাবে? এটা সম্ভব কিভাবে? সম্ভব হচ্ছে কারণ সে অর্থ বুঝে এইটা। তো এই কারণে আমাদের অ্যাডভান্স লেভেল 1 সেখানে হচ্ছে যে আপনি কিভাবে সলাৎ বুঝে আপনি আদায় করবেন। সেখানে 125টা, দুঃখিত, 130টা শব্দ আমরা আপনাকে শেখাবো। 130টি শব্দ আপনি শিখতে পারলে
কুরআনের 40,000 শব্দের অনুবাদ করতে পারবেন। এরই সাথে হচ্ছে 130টি শব্দ ব্যবহারও যদি আপনি শিখতে পারেন, সেখানে শিখানো হয়, সেই শিখানোর মধ্যে দিয়ে আপনি হচ্ছে 2 রাকাত নামাজে ইমাম সাহেব কি বলে একেবারে আজান, ইকামত, রুকু, সিজদা এবং তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কানুত, এই যে সব বিষয়গুলো আছে কুরআন পড়ার জন্য যা দরকার, নামাজ বোঝার জন্য যা দরকার হয়, সবকিছু আমাদের অ্যাডভান্স লেভেল 1-এ রয়েছে। তো এরপরে আবার অ্যাডভান্স লেভেল 2 আছে, সেখানে গিয়ে আপনি কোরআনের প্রায় 80% শব্দের অর্থ বুঝবেন। এরপরে 100% আছে, সেখানে গিয়ে আপনি 100% আমরা একেবারে কুরআন মাজিদের তারকিব, তাহকিক, যারা একটু বুঝেন আর কি, আপনারা হয়তো বা প্রাইমারি লেভেলে যারা আছেন এই শব্দগুলো বুঝবেন না, কিন্তু যারা হচ্ছে অ্যাডভান্স লেভেল 1, অ্যাডভান্স লেভেল 2 শেষ করে যায়, তখন তাদেরকে আমরা এগুলো বলি। কিন্তু আপনাদেরকে আমরা একটু মনে করিয়ে দিচ্ছি যে অ্যাডভান্স লেভেল 3-তে গিয়ে হচ্ছে একেবারে তারকিব, তাহকিক, এই যে ব্যাখ্যা বিশ্লেষণ, একজন তাফসির করার জন্য যে যোগ্যতা অভিজ্ঞতা দরকার হয়, সেই সব কিছু অ্যাডভান্স লেভেল 3-র মধ্যে আমাদের আছে। তো এই কোর্সগুলো আমাদের ডে বাই ডে ইনশাল্লাহ আসতেছে। অনেকগুলো কোর্সের আমাদের এখন চলতেছে। আবার আপনারা খোঁজ করে আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে যে কোর্সগুলো আছে আপনারা চাইলে সেটার সাথে যুক্ত হয়ে যেতে পারেন, অথবা আমাদের এখানে যে এই 7 দিনের যে কোর্সটি আমরা এখানে যুক্ত আছি, এই 7 দিনের কোর্স শেষে আরেকটি নতুন ব্যাচ আমাদের শুরু হবে। সেই ব্যাচটি হচ্ছে অ্যাডভান্স লেভেল 1। আপনারা এখানে যারা আছেন আমার কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা একটু সকলে 30 সেকেন্ড চোখ বন্ধ রাখতে পারি। একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিব। জি, গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যে আমাদের এই 7 দিনের ব্যাচ শেষ হওয়ার সাথে সাথেই যারা কুরআন পড়তে পারেন, আমি তো দেখতেছি এখানে যারা যুক্ত হয়েছেন কুরআন পড়তে পারেন, হয়তোবা কিছু ছোটখাটো ভুল হচ্ছে, ইনশাল্লাহ সেটা অ্যাডভান্স লেভেল 1-এ গিয়ে আমরা সেই কারেকশনগুলো করে নিব, অথবা সাপোর্ট টিম থেকে সাপোর্ট নিয়ে সেই কারেকশনটা আমরা করে নিব। তো আপনাদেরকে নতুন মেসেজ হচ্ছে যে এই অ্যাডভান্স লেভেল, বেসিক লেভেল 1 আপনারা যেটার সাথে যুক্ত আছেন, এই বেসিক লেভেল 1 শেষ হওয়ার সাথে সাথেই আমাদের হচ্ছে অ্যাডভান্স লেভেল 1 কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। সেখানে হচ্ছে মাত্র 130টি শব্দ শেখানো হবে। 130টি শব্দ শিখতে পারলে আপনি কুরআন মাজিদের শব্দ আছে 80,000, 80,000 থেকে 40,000 শব্দের অর্থ আপনি করতে পারবেন ওই 130টি শব্দ শিখতে পারলে। তো আপনাকে যদি এখন 130টি শব্দ আপনার হাতে ধরিয়ে দেওয়া হয় যে ভাই এই আরবি 130টি শব্দ দিলাম, আপনি মুখস্থ করে ফেলেন, এবং এই 130টি শব্দ জানলে, এর ব্যবহার জানলে আপনি 40,000 আরবি শব্দের অর্থ করতে পারবেন। এবং ইমাম সাহেব নামাজের মধ্যে যদি অপরিচিত কোনো সূরাও পড়ে, তার মধ্যে আপনি 10টা আয়াত পড়লে 5টা আয়াত আপনি বুঝতে পারবেন, 10টা শব্দ পড়লে 5টা শব্দ আপনি বুঝতে পারবেন। তো এই যে কোর্সটা, এবং সেই 130টা শব্দ কোথায় আছে? আহ, মোহাম্মদ দিদারুল আলম ভাই শুনছেন আমাকে? জি, জি। 130টা শব্দ কোথায় আছে? এখন আপনাকে কি এই বয়সে এসে 130টা শব্দ মুখস্থ করা সম্ভব? সেটা আপনার জন্য কঠিন, এটা আমি জানি। এখন আমরা আমরা হচ্ছে এই 130টা শব্দ আছে আমাদের, এই যে প্রতিদিন আমরা যা পারি এই 130টা শব্দ অলরেডি আমরা জানি। আমি আপনাকে আশ্বস্ত করছি যে 130টা শব্দ জানলে কুরআনের 40,000 শব্দের অনুবাদ এই আমরা করতে পারবো। এই 135টা শব্দের ব্যবহার জানলে সেই 130টা শব্দ আমরা এখানে যারা যুক্ত আছি, এখন আমরা প্রায় 60+ আমরা যুক্ত আছি, তো এই সবাই আমরা জানি। তাহলে আমি আপনাদেরকে বলে দেব একটু, আমি একটু বলে দেই। ইনশাআল্লাহ, সেটা হ্যাঁ, হচ্ছে বলে দেন। যে এই 130টা শব্দ আছে আজান, ইকামত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, কাফিরুন এবং তাশাহুদ। আর নামাজের মধ্যে যে তাকবীর গুলো আমরা বলে থাকি, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এই আমি যা বলছি এগুলো আমরা এখানে যারা যুক্ত আছি, আমার বিশ্বাস 100% আমরা এগুলো জানি। জানি কি না ভাই? জানি ইনশাআল্লাহ।
যে এইটা জানি। এখন ঘটনাটা হচ্ছে যে এই আজান, ইকামত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তাশাহুদ, নামাজের যে তাকবীরগুলো রয়েছে, সূরা ফাতিহা, এরপরে ইখলাস, ফালাক, নাস, কাফিরুন, এর মধ্যে যে 130টা শব্দ আছে, আপনি আরবি জানেন, এর মধ্যে থেকে প্রায় 100 শব্দের অর্থ আপনি জানেন, কিন্তু এর ব্যবহার আপনি জানেন না। এটা কিভাবে এটাকে গঠন করতে হয় সেটা আপনি জানেন না। এর অর্থটা কিভাবে ভেঙে ভেঙে বের করতে হয় সেই কৌশলটা আপনি জানেন না, কিন্তু অর্থ আপনি জানেন। আপনাকে যদি বলা হয় আল্লাহু আকবার, আপনি জানেন না অর্থ? আল্লাহ মহান। হ্যাঁ, তাহলে এই আকবার, কাবির, হ্যাঁ, এরপরে মাকবার, এই যে শব্দগুলো আসতেছে, এই শব্দগুলোর যে ব্যবহার, এটা ভেঙে কিভাবে অর্থ বের করতে হয় সেটা আপনি জানেন না। তো হয়তোবা আমরা অনেকে জানি, অনেকেই আমরা জানি না। তো আমি আপনাদেরকে এই বিষয়গুলোই ওই অ্যাডভান্স লেভেল ওয়ানে পড়াবো। আজান পড়াবো, ইকামত পড়াবো, দুরূদ শরীফ পড়াবো, তাশাহুদ পড়াবো, শেষের সূরাগুলো পড়াবো, এবং প্রতিটা শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা আপনাকে মিনিং দেখাবো, এবং প্রতিটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে এই শব্দ থেকে বিভিন্ন অর্থ গঠন করার কৌশল আপনাকে শেখাবো। আপনাকে শেখাবো কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা হচ্ছে আমরা কি বলি, যেমন কোনটা সর্বনাম, এগুলো আমরা শিখাবো, কোনটা প্রোনাউন, এগুলো আমরা শিখাবো। যখন এগুলো আপনি শিখতে পারবেন, এই কৌশলগুলো ধরতে পারবেন, তখন দেখবেন যে আপনার জন্য এই নামাজ বুঝে পড়াটা খুব ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা একটু চোখ রাখবেন, আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে, ফেসবুক গ্রুপ, এগুলোতে অ্যাডভান্স থাকবেন। সেক্ষেত্রে ইনশাল্লাহ এই ইনফরমেশন পেয়ে যাবেন কখন কোন কোর্স আমাদের শুরু হচ্ছে। ইনশাল্লাহ যদি কেউ যুক্ত হন, আশা করি আপনারা সন্তুষ্ট থাকবেন। এটা আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আহ, মূল জায়গা থেকে একটু কথা আমরা বলে ফেলেছি, এখান থেকে যেহেতু এসে গেছে কথাগুলো। তো এখন এখানে দেখুন, আমরা অওমাদ শিখছি। অওমাদটা কি? অওমাদ হচ্ছে পেশযুক্ত অক্ষরের পরে যদি অল সাকিন আসে, তাহলে পেশযুক্ত অক্ষরকে দ্বিগুণ টেনে পড়তে হয়, এটাকে অওমাদ বলা হয়। তাহলে মু, বু, উ, এটা হচ্ছে অওমাদ। আমরা এই অওমাদ পবিত্র কুরআন মাজিদে 9,000 বার পাবো। প্রতি লাইনে কমপক্ষে একবার, দুবার, অথবা কোনো লাইনে নেই এরকমও পাবো। তো আমরা এই অওমাদটা একটু গুরুত্ব সহকারে দেখি। এ পর্যন্ত আমরা অনুশীলন করেছি মূলত জবর। দেখুন এই বাম পাশে জবর, আলিফ, আলিফ মাদ, জের, ইয়ামাদ, পেশ। এখন আমরা শিখছি অওমাদ। তাহলে আজকের এই পাঠের মাধ্যমে আমরা শিখতেছি জবর, জের, পেশ, আলিফ মাদ, ইয়ামাদ, অমাদ, তিনটি মাদ এবং জবর, জের, পেশ। এইটা শেখার মাধ্যমে আজকের দ্বিতীয় পাঠ আমরা ইনশাল্লাহ শেষ করব। তো আমরা অমাদটা একটু দেখে নেই। আমরা সকলে বলি ইকরা বিসমি اقرأ باسمي রব্বি ربي কাল্লাযী الذي الذي খলাক। خلق خلق জি, আমরা এখানে আমি একটু ভেঙে দিচ্ছি যে ইয়া, কফের উপরে পেশ আছে কু, এরপরে ওয়াও সাকিন থাকার কারণে কুটাকে আমরা দীর্ঘ করে পড়ব, কারণ আমরা জানি পেশযুক্ত অক্ষরের পরে ওয়াও সাকিন হলে পেশযুক্ত অক্ষরকে দ্বিগুণ টেনে পড়তে হয়। এই টেনে পড়ার কারণ হচ্ছে অও, আর যেহেতু অওয়ের জন্য আমরা টেনে পড়েছি, আর টেনে পড়াটাকে মাদ বলা হয়, তাই আমরা এটাকে অমাদ বলছি। তাহলে আমরা একটু পড়ি, ইয়া উ লু, ইয়াকুলু, يقول ইয়াকুলু, يقول يقول মাশাআল্লাহ, ইয়াকুমু। يقول দেখুন আমরা আসলে অনেক সহজ শব্দ নিয়ে আসছি। দেখুন এখানে ইয়াকুলু, يقول আর এখানে হচ্ছে ইয়াকুমু, একটু সহজ করে ফেলেছি আমরা। ইয়াকুমু, يقوم জি। يقوم ইয়াকুনা, يكون يكون ইয়াকুনা, জি। আমরা একটু يكون পড়ি, আমরা সকলে একটু পড়ার চেষ্টা করি শব্দটা।
ইয়াকুনা ইয়াকুনা এই ইয়াকুনা এই কাফটা আমরা পাতলা ইয়াকুনা করে পড়বো। ইয়াকুনা। ইয়াকুনা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইয়াকুনা রসুলা, রাসূলা রসুলা। রাসূলা রাসূল রাসূলা রাসূলা জি, আমরা একটু রাসূলা হ্যাঁ, ইয়াকুলু। জি, এখানে ইয়াকুলু জি, ইয়াকুলু, ইয়াকুলু ইয়াকুমু, ইয়াকুম ইয়াকুনা, ইয়াকুম ইয়াকুনা রসুলা। রাসূল রাসূলা জি, আমরা একটু শুনবো, আমরা শুনবো হচ্ছে জাহাঙ্গীর হোসাইন ভাই আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে একটু শোনাবেন শব্দ চারটি পড়ে। ইয়াকুলু ইয়াকুমু ইয়াকুনা রাসূলা। আমরা সকলে বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আমরা এরপরে শুনবো আহ, তাকবীরা, তাকবীরা বেগম। আপনি যদি শোনাতে চান একটু শোনাবেন, একটু আনমিউট করে নেবেন। জি আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ইয়াকুলু ইয়া ইয়াকুমু ইয়াকুনা ইয়া রাসূলু রাসূলা র- রসুলা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আমরা সকলে মাশাআল্লাহ বলবো পড়া শেষে। আমরা শুনবো হচ্ছে গিয়ে মোহাম্মদ দিদারুল আলম ভাইয়ের কাছ থেকে শুনবো। দিদারুল আলম ভাই। ইয়াকুলু ইয়া ইয়াকুলু ইয়াকুমু ইয়াকুনা রাসূলা। মাশাআল্লাহ। নাজমুল ভাই শোনাবেন। ইয়াকুলু ইয়াকুমু ইয়াকুনা রসুলা রসুল্লাহ, মাশাআল্লাহ। রসুলা। জি, আমাদেরকে হুমায়ুন ভাই শোনাবেন, হুমায়ুন ভাই। শোনা যাচ্ছে ভাই মুশারফ হোসেন। জি, শুনবো ইনশাআল্লাহ। ইয়াকুলু ইয়াকুমু ইয়াকুনা রাসূলা। জি, এরপরে হচ্ছে মাহফুজা নামে একজন যুক্ত হয়েছেন, আপনি যদি শোনাতে চান। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়াকুলা ইয়াকুলু জি, ইয়াকুমু ইয়াকুনা রাসূলা। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর মাশাআল্লাহ। হয়েছে। একটু কারেকশন দিতে চাই আপা, সেটা হচ্ছে রসুলা। রসুলা জি, কোরআন রাসূল মাজিদ পড়তে গিয়ে আমরা কখনো রা রা শব্দটি নেই, রসুলা, রয়ের উপরে জবর দিলে র হয়, রসুলা রসুলা। রয়। জি, মাশাআল্লাহ। জি, এরপরে হচ্ছে নাহিদ ভাই যুক্ত আছেন, নাহিদ ভাই শোনাবেন। জি, মর্জিনা আপা যুক্ত আছেন, শোনাবেন। এরপরে হচ্ছে আহ, তাকবীরা বেগম, শুনেছি কিনা। জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। জি, শোনাবেন আপা। ইয়াকুলা ইয়া ইয়াকু ইয়াকুলু তো জি, ইয়াকুনা রাসূলা রসুলা, রয়ে একটু টান পড়েছে, আমরা টানটা দিব না। রসুলা। রাসূলা
জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মোশাররফ হুজুর হোসাইন আমি ভাই একটু শোনাবেন। বলতে চাই হোসনে পারবেন মোশাররফ, জি আমাকে জি, টানটা শুনান দিও শুনান। শুনে বলো। হোসনে আরা পারভিন আপা, জি। ইয়াকুলা ইয়া ইয়াক ইয়া- ইয়াকু, ইয়াকুলা জি, ইয়াকুনা রসুলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তো। জি, মোশাররফ হোসাইন ভাই শোনাবেন। মোশাররফ হোসাইন ভাই। আমি বললাম হুজুর আমি শোনাতে চাই তুমি তো পারো। হ্যাঁ। মোশাররফ হোসাইন ভাই, জি। কথা বলো। আহ, ইয়াকুলু, জি, ইয়াকুমু, ইয়াকুনা, রসুলা। মাশাআল্লাহ, ঠিক আছে। সুন্দর পড়া অনেক। মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দিবেন ইনশাআল্লাহ। ওস্তাদ, আপনাকে ওস্তাদ হতে হবে, আপনাকে কোরআন অন্যকে পড়ানোর জন্য এখন চেষ্টা চালানো শুরু করতে হবে ইনশাআল্লাহ। সুন্দর। আবু 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 কাউসার ভাই যুক্ত আছেন। হুজুর আমি বলতে চাই বলো তুমি বলো। জি, আচ্ছা এখানে আমাদের সাথে যুক্ত আছে বেবি, বেবি নামে। জি, আপনি যদি শোনাতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপা, বলবেন। ইয়াকুলু, ইয়াকুমু, ইয়াকুনা। শেষের শব্দটি শুনতে পাইনি আপা। জি, আমাদের সাথে যুক্ত আছেন আয়েশা আপা, শোনাবেন। রাসূলা। আপু জি, মিউট হয়ে মাশাআল্লাহ, গেছে। সুন্দর হয়েছে। জি, আয়েশা আপা শোনাবেন। আচ্ছা, তাকবীর আলী ভাই যুক্ত আছেন। তাকবীর আলী ভাই শোনাবেন। তুমি বলো হুজুর আমি বলতে চাই হুজুর আমি বলতে চাই বলো। কি না, নামটা কি একটু আমাকে শুনান। জি, এখন কে বলতে চান একটু শুনান। কে বলতে চান শুনান, শুনি। তানহা, তানহা, লাস্টে যে তানহা আছেন বলুন। তানহা, তানহা, জি, তানহা শোনাবেন। ইয়াকু আপনার তানহা শোনাবেন আপনি। রওয়াদা তানহা নাকি? আপনার মাইক আনমিউট করুন। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে শিরিন আক্তার আছেন। শিরিন আক্তার আপা, আপনি শোনাবেন। বলো বলো না কেন। হুম ইয়াকুলু। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে বলো। আমারটা রয়েছে। সে দাঁড়িয়েছে। শিরিন আপা কি শুনিয়েছেন? জি আমার মিউট করা ছিল তাই আমি জি, বলতে চাই। শোনাবেন শোনাবেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুলু, ইয়াকুমু, ইয়াকুনা, রাসূলা। মাশাআল্লাহ, পড়া সুন্দর আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হোসনে আরা নবী, হোসনে আরা আসসালামু নবী আলাইকুম শোনাবেন। হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরা আর ওয়ালাইকুম ভিডিও দেখা আসসালাম। যাবে না না জি, বলুন। ইবে যদি গিয়ে তাহলে লাসিনে জায়গা তেল দেখা যাবে রহমানুর রহিম ইয়াকুলু ইয়াকুমু ইয়াকুনা রাসূলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের আসলে এই ব্যাচটাতে অনেক ভালো স্টুডেন্ট পেয়েছি আমরা। এটাতে আমরা এটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। হাবিব রহমান ভাই আমাদের সাথে যুক্ত আছেন, শোনাবেন একটু। একটু তাড়াতাড়ি আমরা যাই, একটু শোনাবেন হাবিব রহমান ভাই। শামিমা জাহান আপা যুক্ত আছেন, শোনাবেন। শামিমা জাহান। জড়তা নিয়ে বসে আছে। আহ, বলো হুজুর আমি বলবো বলো। আসসালামু হুজুর আলাইকুম। আমি বলবো।
আচ্ছা, মাশাআল্লাহ, আমি তোমারটা শোনার জন্য অপেক্ষা করতেছি, একটু শোনাও। বলো। ইয়াকুলু, মাশাআল্লাহ। ইয়াকুমু, জি। ইয়াকুনা, ইয়াকুনা, রসুলু, রসুলা, রসুলা। রসুলা। মাশাআল্লাহ, আমরা সকলে বলি মাশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে এস এম মজুমদার ভাই যুক্ত আছেন। আমরা 3 থেকে 4 জনের পড়া নিব, এরপরে আজকের পাঠ সমাপ্তির দিকে আমরা চলে যাব। এস এম মজুমদার ভাই। রহিম ইয়াকুলু Itu zaman ইয়াকুলু hasil na. Oh, jatuh. ইয়াকুনা Rekam meja apa রসুলা ya bari huta ya hasil মাশাআল্লাহ, selera অনেক itu tidak সুন্দর kalah আছে। so. রওশনারা ইসলাম, রওশনারা ইসলাম আপা শোনাবেন। ইয়াকুলু ইয়াকুনু ইয়াকুনা রসুলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, মাশাআল্লাহ। জি, আমরা একটু শেষের দিক থেকে নিচ্ছি। মতিউর রহমান ভাই আছেন, শোনাবেন। মতিউর রহমান ভাই। ইয়াকুলু ইয়া মু ইয়াকুমু ইয়াকু ইয়াকুনা ইয়াসু রসুলা রসুলা রসুলা। রসুলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমরা একেবারে আমার এই তালিকার শেষে দেখতে পাচ্ছি রিমা আপা, যদি শোনাতেন। শোনাবেন। ইয়াকুলু ইয়াকুনু ইয়াকুনা রসুলা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সর্বশেষ তানিয়া লুৎফা আপা, তানিয়া লুৎফা। সর্বশেষ তানিয়া লুৎফা। ভালো। জি, আলহামদুলিল্লাহ, আমরা পড়াশোনার বিষয়টি এখানে শেষ করেছি। ইনশাল্লাহ অনেকেরটা শুনেছি, 2-1 হয়তো বা বাদ পড়েছেন। ইনশাল্লাহ পরের হুজুর, পাঠে আমি আবার আমরা শোনাবো। এরকম বাদ শুনবো পড়েছি। ইনশাল্লাহ। জি। জি, আমরা আমরা অনেকেই বাদ আমরা পড়ে গেছি। জি, আমরা আসলে সবার পড়া তো নিতে পারবো না। আমরা প্রতিদিনই চেষ্টা করব এরকম খুঁজে খুঁজে প্রতিদিন থেকেই কারো না কাউকে না কাউকে পড়ার অপশন দেব। আমরা একটু 2 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের আপনাদের একটু পরামর্শ বা মতামত নিতে চাচ্ছি। আমাদের সাথে আছেন রুমা খানম নড়াইল। আপনি কি লাইনে আছেন? জি আমাদের এই জি আজকের যে পাঠ বা আমরা যে 2টি পাঠ শেষ করেছি, 7 2 দিন আমাদের চলে গিয়েছে, এই 2টা দিনের ক্লাস আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এই পদ্ধতিতে কুরআন শেখাটা সহজ কিনা বা আমরা পারবো কিনা ইনশাআল্লাহ, আপনার মতামতটি জানাবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর আমি এই ক্লাস শেষ পর্যন্ত করতে চাই হুজুর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, এরপরে আমি একটু নিতে চাচ্ছি আহ, হ্যালো। জি, আমাদের সাথে এরপরে আছেন হলো আহ, মর্জিনা আপা আছেন। আপনি শোনাবেন আপনার কাছে বিষয়টি কেমন লেগেছে, আপনার কুরআনের বর্তমান অবস্থান কি, আপনি কোন অবস্থাতে আছেন, কুরআন কতটুকু কিরকম পড়তে পারছেন বা ইত্যাদি, আপনার কাছে এই 2 দিনে আসলে কতটুকু শিখলেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো লাগছে আমার আমার পড়ার সাথে মিল আছে। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। জি, মোশাররফ হোসাইন ভাই আপনার মতামতটি প্রকাশ করবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম মোশাররফ আসসালাম। হোসাইন। ওয়ালাইকুম হুজুর আসসালাম। শুনতে পাচ্ছেন? ভিডিওটি, জি, ভিডিওটি অন করতে পারেন। ভিডিও আমার এটা হয় না, আমাকে দেখতে পারবে না, মোবাইলে একটু সমস্যা আ- আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বলেন শুনি। যে আমার কাছে আজকে আমি প্রথম ক্লাস করছি, তো আমার কাছে ভালো লাগতেছে। তো আমি আচ্ছা, কোরআন পড়তে পারি মোটামুটি আর কি।
নতুনই জি জি শিখছি, নতুন শিখলেও আমি পড়তেছি আর কি। আমি 12-13 পারা চলতেছে আমার, 13 আচ্ছা পারা আচ্ছা, পর্যন্ত আমি মাশাআল্লাহ। পড়ছি। হ্যাঁ, কিন্তু ওই নিয়মে না আর কি, আমরা আগের নিয়মে যেটা সে পড়তেছি, হ্যাঁ কিন্তু এই হ্যাঁ, আরো সহজ মনে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আপনি হচ্ছে হ্যাঁ ওই হ্যাঁ পদ্ধতিতে পড়া চালিয়ে যান এবং আমাদের এই কোর্সটাও একেবারে শেষ পর্যন্ত যুক্ত থাকেন, কোনো ক্লাস বাদ দেবেন না। তো আজ আমরা আসলে আর আর দীর্ঘ করছি না, অনেক সময় হয়ে গেছে। আমরা আজকের পাঠ এখানে শেষ করছি। আগামী পাঠ আবার একদিন পর একদিন আমাদের ক্লাস হচ্ছে। আপনারা একদিন পর একদিন আমাদের এটার সাথে যুক্ত হবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোন কোন দিন ক্লাস হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে অ্যাডমিন প্যানেল থেকে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটায় যারা যুক্ত হতে পারেননি, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। হোয়াটসঅ্যাপ দুঃখিত, ফেসবুক গ্রুপে যুক্ত হবেন। ফেসবুকের লিঙ্কটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা নিয়ে ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে আজকের পাঠে আমরা কি পড়লাম, আলিফ মাদ কাকে বলে, অ মাদ কাকে বলে, ইয়া মাদ কাকে বলে, এই তিনটি বিষয় আপনারা বাংলায় লিখে আপনারা খাতার উপরে নাম লিখে বাংলায় আলিফ মাদ ইয়ামাদ অমাদ কাকে বলে সেইটা লিখে আপনারা পিকচার তুলে ফেসবুক গ্রুপে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আজ আমরা এখানে শেষ করছি আজকের ক্লাস। পরবর্তী পাঠে ইনশাআল্লাহ আবার দেখা হবে। এ পর্যন্ত আমরা দোয়া করতে থাকি সকলে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আপনাদের সাথে আমি এই দীর্ঘক্ষণ যুক্ত ছিলাম, আমি উস্তাদ তানজিল আহমেদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে পরবর্তী ক্লাসের জন্য সুস্বাগতম জানিয়ে আজকের এই পাঠ এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।